মাগরিবের নামাজে মসজিদে ঢুকতেছে, সব বলছে আপনাদের কাগজপত্র সবই ঠিক, সবগুলারই রিপোর্ট দেওয়া হবে, তবে কিছু খরচপাতি হয় সুন্দর করে রিপোর্ট দেওয়ার জন্য, 1010 টাকা দিয়েন, এখন আর কথা বলতে পারবো না, অজু করে এখন মসজিদে ঢুকতেছি। ঠিক মসজিদে ঢুকার আগ মুহূর্তে আমি আল্লাহর ঘরে মেম্বারে বসে বলতেছি, এখনের সময়ও ওই মানুষরা টাকা খাওয়া বন্ধ করে নাই। বন্ধ করবে কেমনে? এইগুলার সবগুলা তো রক্তের মধ্যে ডিস্টার্বওয়ালাগুলাকে ঢুকাইছে এই জায়গাতে। এই জন্য এই প্রশাসনের প্রতি আমাদের দাবি থাকবে, আমরা সব সময় বলি বাংলাদেশে বেশি কিছু সংস্কার হতে হবে না, বাংলাদেশ যদি একটা জিনিসে পরিবর্তন হয় 90% এই দেশ ঠিক হয়ে যাবে। ওই একটা ডিপার্টমেন্টের নাম হচ্ছে পুলিশ। পুলিশ ঠিক, সব ঠিক। উদাহরণ দিয়েছি আমি, আপনি গেছেন জমি জমার কাজের জন্য সেটেলমেন্ট অফিসে, যাওয়ার পরে আপনাকে বলছে দলিল করার জন্য, আপনার খাজনা দেওয়ার জন্য, উমুক দেওয়ার জন্য, অথবা আপনার নকল তোলার জন্য টাকা দেওয়া লাগবে। আপনি দৌড়ায় চলে গেছেন স্থানীয় থানায়, পল্লবী থানায়, যে এলাকার সেটেলমেন্ট অফিসার আমার ন্যায্য কাগজপত্র বের করে দিতে ডিউটি অফিসার টাকা চায়। ওই লোক কি বলবে? যে আমার নিচ থেকে উপরে ডিআইজি পর্যন্ত কেউ দুর্নীতি করে না, এত বড় সাহস সেটেলমেন্ট অফিসারের বাচ্চা, আমি দেখতেছি তোরে। ও সাথে সাথে তার ফর্দি আর্জিটা গ্রহণ করছে, করার পরে ওই সেটেলমেন্ট অফিসার যদি একবার জানে থানা ঘুষ খায় না, তারপরে হচ্ছে এসপি অফিস ঘুষ খায় না, এসবি খায় না, এনএসআই খায় না, ডিআইজি খায় না, উপর থেকে নিচ পর্যন্ত সলিড, কোন সেটেলমেন্ট অফিসারের বাপের ক্ষমতা আছে যে দুর্নীতি করার সাহস করবে? ডিসি অফিস, শিক্ষা অফিস, কোন অফিস পারবে না। আপনি আপনার কাগজপত্র নিয়ে গেছেন, বৈধ কাগজ সবকিছু, আপনি আপনার গাড়ির লাইসেন্স করবেন, ওই জায়গায় মাসুদ ভালো হয়ে যাও না ভাই, ওইরকম মাসুদ তো এখনো আছে, ভালো হয়নি। ওই রকম মাসুদের চেহারাটা খালি ছবি তুলে নিয়ে আপনি চলে আসছেন থানায়, এই যে অফিসার আমার সবকিছু কাগজপত্র ঠিক, কত কি আমার থানা পুলিশ সবকিছু তদন্ত থেকে শুরু করে কেউ ঘুষ খায় না, তুমি বেটা বিআরটি অফিসের ঘুষ খাবে, সন্ধ্যার মধ্যে ওর টুটি চেপে ধরে নিয়ে আসবে। পুলিশ ঠিক, দেশ ঠিক, ঠিক না? এই একটা ডিপার্টমেন্টকে টাইট করতে হবে, এই একটা ডিপার্টমেন্টের মধ্যে শুদ্ধাচার ঢুকাই দিতে হবে। এটা কেবলমাত্র উপরে উপরে ফাঁপড়বাজি দিয়া হবে না।